আমরা কেমন করে বাড়ি ফিরব? ওমা, আসা যতটা সহজ, যাওয়া কিন্তু ততটা সহজ নয়। আসা যতটা সহজ, যাওয়া কিন্তু ততটা সহজ নয়। পথটা পরিষ্কার করতে হবে। আমি যে যাব, আমার বাড়ি ফিরবো, পথটা পরিষ্কার করতে হবে। আর স্মরণ করি ভগবান শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ কিংবা ফিরাগোষ্ঠ লীলা। এই যে বললাম ফিরাগোষ্ঠ কিংবা উত্তর গোষ্ঠ বললাম না, ভগবানের সকালে একটা গোষ্ঠ হয়, সেটার নাম কি? গমন গোষ্ঠ। তাহলে সকালের গোষ্ঠকে যদি গমন গোষ্ঠ বলা হয়, এখনের গোষ্ঠ তো হবে ফিরা গোষ্ঠ, তাই না? তাহলে উত্তর নাম যোগ হচ্ছে কেন? কি ফিরা গোষ্ঠ নাম হতে পারতো শুধু ফিরা গোষ্ঠ। সকালের গোষ্ঠ শুধু গমন গোষ্ঠ বলছি, তাহলে এখন শুধু ফিরা গোষ্ঠ বলতে পারতাম, কিন্তু উত্তর যোগ হলো কেন? ভালো করে শুনে রেখে দাও। উত্তর কেন নাম হয়েছে জানো? আচ্ছা বলো তো, আমরা যে সবাই পৃথিবীতে এসেছি, আমরা কি করছি? আমরা কিন্তু প্রত্যেকটা জীব সবাই খেলা করছি, সবাই গোষ্ঠ করছি। গোষ্ঠ মানে কি? গো শব্দে পৃথিবী, ইষ্ট শব্দে মঙ্গল। পৃথিবীর মঙ্গলের জন্য স্বয়ং ভগবান গোষ্ঠে গমন করলেন। তাহলে উত্তর গোষ্ঠ নাম হয়েছে কেন? আমরা কিন্তু প্রত্যেকটা জীব সবাই খেলা করছি। ভগবান খেলা করলেন কোথায়? ভগবান খেলা করছেন শ্রীধাম বৃন্দাবনে, রাধা কুণ্ডের তীরে, কিংবা কখনো কখনো দেখা যায় বংশীবটের বনে। আর আমরা প্রত্যেকটা জীব খেলা করছি। আমরা কোথায় খেলা করছি জানো? আমরাও খেলা করছি প্রত্যেকটা জীব যে যার মায়ার সংসারে। ভগবান খেলা সেরে বাড়ি ফিরবে, আমরাও কিন্তু বাড়ি ফিরবো। ফিরবো না বাড়ি? তবে হ্যাঁ, তফাৎ একটু আছে, তফাৎ একটু আছে। ভগবান যেমন খেলার সময় যাদেরকে ঘর থেকে বার করেছিল তাদেরকে নিয়েই কিন্তু ঘরে ফিরবে। আর আমরা যখন ঘরে ফিরবো, আমরা যেমন একা এসেছি একাই ঘরে ফিরবো, সঙ্গের সাথী কেউ হবে না, নিতাই গৌর হরি। তাহলে উত্তর গোষ্ঠ নাম হয়েছে কেন? আচ্ছা বলো তোমা, আমরা যখন শেষ যাত্রা করি, শেষের যাত্রা, শেষ যাত্রা করার সময় আমাদের প্রত্যেকটা জীবের মাথাটা কোন দিকে রাখা হয়? পশ্চিমে? উত্তর দিকে। কোন দিকে রাখা হয়? উত্তর দিকে। তাহলে এখানেও যুক্তিতে বুঝাই দিলেন, ওই উত্তর দিকে মাথা দিয়ে আমাদের সবাইকে কিন্তু গোষ্ঠ করেই বিদায় নিতে হবে। দক্ষিণ উত্তর নয়, উত্তর দিকে মাথা রেখে আমরা আপন আপন বাড়ি ফিরবো। তাই তো বলা হয়েছে উত্তর গোষ্ঠ কিংবা ফিরা গোষ্ঠ, নিতাই গৌর। উত্তর দিকেই মাথা আমাদের সবার থাকবে, এটাই তো আমাদের খেলা। যাই হোক, ভগবান খেলা খেলছে, খেলা খেলতে খেলতে দেখছে গগনে আর বেলা নাই, আর বেলা নাই। বেলা আছে আর বেলা নাই। তাই ভগবান শ্রীরামকে ডাকছে, শ্রীরাম, ও শ্রীরাম, আর দেরি করিস নি, পাল জড়ো কর, পাল জড়ো কর। এই শ্রীরাম, এই শ্রীরাম, আর দেরি করিস নে, পালে জড়ো কর। দেখেন, একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা। মন দিয়ে শুনেন, খুব ভালো জায়গা। কি জড়ো করতে বলছে মা? পাল। কোন পাল? গরুর পাল। বা শোনো, লীলাকে দর্শন করলে হবে ধেনুর পাল, লীলাকে দর্শন করলে আসবে ধেনুর পাল। জীব শিক্ষা তত্ত্বের ঘরে যান, ভগবান বলল এমন পাল জড়ো করো, সেই পাল জড়ো করতে পারলেই আমরা আপন আপন বাড়ি পৌঁছাতে পারব। কোন পাল? আমাদের দেহটা হলো বৃন্দাবন। আমাদের দেহ যদি বৃন্দাবন হবে, এই দেহ বৃন্দাবনে সব কিছুই আছে।
গিরি গোবর্ধন সব আছে, আবার দেহ বৃন্দাবনে নবলক্ষ ধেনুর পাল আছে। দেহের মধ্যে যে পালগুলো আছে, এই পালগুলো কচি ঘাস খেতে 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 এরা এত লোভী হয়ে গেছে, এরা সহজে জড়ো হচ্ছে না। অনুমতি করবেন? দেহের মধ্যে যে পালগুলো আছে, এরা কচি ঘাস খাওয়ার লোভে এরা যা মাঠে বার হয়ে চলে গেছে, এরা আর ঘরে ফিরছে না, খালি কি কচি ঘাস খাবে। পাল জড়ো কর, আরে পাল জড়ো করতে পারলেই তো ঘরে পৌঁছাতে পারবো। পাল জড়ো কর, আরো শিক্ষা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। দেখবেন দেহটা ফেরত দিতে হবে। কবে দিতে হবে মা? যেদিন আমার অন্তিম সময় শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু দেহটা তাকে ফেরত দিতে হবে। বিশ্বপিতা আমার কিন্তু জন্মদাতা পিতা নয়, বিশ্বপিতা। বিশ্বপিতা যখন আমাকে এত সুন্দর দেহটা দিয়ে পাঠালো, দেহটা কিন্তু পূর্ণ দেহ করে পাঠিয়েছিল, পূর্ণ দেহ ছিল, দেহটা এক বিন্দু ক্ষয় হয়নি। কিন্তু দেহটা যখন আমি তাকে শেষের দিনে যখন ফেরত দিচ্ছি, দেহটা ক্ষয় ব্যয় করে তাকে ফেরত দিচ্ছি। তাহলে দেহ যদি ক্ষয় ব্যয় করে তাকে ফেরত দিই, পাল জড়ো হবে? কোনোদিন হবে না। দেখবেন জমিতে যখন ফসল ফলে, জমিতে ফসল দেখেছেন তো? শশা বাড়ি, ঝিঙা বাড়ি উঠছে, দেখেন নাই? কত সুন্দর একবারে লগ 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 করে দেখে লোভ লাগে না? ওই জমিতে যখন পূর্ণ ফসল ফলে যায়, ওই ফসলে সবার আগে কাদের লোভ লাগে বলো তো? ধেনুর পালে দিয়ে সবার আগে ওদের লোভ লাগে, লাগে কি না? তা যেই ওই ফসলে মুখ দিতে যাবে কি না, মুখ দেবার আগে জমির মালিক যদি জমিটা যদি ভালো করে বেড়া দিয়ে দেয়, বেড়া দিলে মুখ দিতে পারবে? আর মুখ দেওয়া হবে না। ঠিক তদ্রূপ আমাদের দেহ জমিতেও ফসল ফলে। দেহ জমিতে ফসল কবে ফলে জানো? দেহ জমিতে ফসল সেই দিন ফলে যেদিন সে তার নিজের দেহের পূর্ণ যৌবন ফিরে পায়। আর ওই পূর্ণ যৌবন যখন ফিরে পেল, দেহ জমির ফসলটা পরিপূর্ণ হয়ে গেল। আর আমার এই দেহ জমির ফসলের মুখ দেবার জন্য কত কাম ধেন ছুটে আসে। ওই যে বললাম না, কচি ঘাস খাবার লোভে ছুটে চলে যায়, কাম ধেন ছুটে আসে। আর আমি যদি আমার দেহ জমির ফসল গুরু বৈষ্ণবের সেবায় লাগাই, গুরুর ঘরে গিয়ে মন্ত্রের দ্বারা দেহ জমিটা ভালো করে বেড়া দিয়ে নিয়ে আসো, বেড়া দেবার ফলে কামধেনু আমার ঘরে আসবে ঠিকই, কিন্তু মুখ দিতে পারবে না। তাই গৌর হরি বল, মুখ দিতে পারবে না। শ্রীদাম, ও শ্রীদাম, দেরি করিস নে, পাল জড়ো কর, পাল জড়ো কর। আমাদের তো ঘরে ফিরতে হবে নাকি, গগনে আর বেলা নাই। বাবা, এই যে আজকের দিনটা চলে গেল, আবার এই দিনটা আগামীকাল ফিরে পাবো, কিন্তু আমার জীবনের যদি একটা বেলা চলে যায়, আর কি ফিরে পাওয়া যাবে গো? জীবনের বেলা চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না, কোনোদিন ফিরে পাওয়া যাবে না। পাল জড়ো কর শ্রীরাম, আমাদের তো ঘরে ফিরতে হবে, দেরি করিস নে। ভালো করে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, ও গয়াজো মাঠে আমাদেরও বিলম্ব
চাইয়া ওগো হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া আর হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া ওগো হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া আমার মা বুঝি নামে করে ভাই মা বুঝি নামে করে ভাই আমার মা বুঝি নামে করে ভাই আমার মা বুঝি নামে করে ভাই আমি নইলে বিষয় খাবো কেনে মা বুঝি নামে করে ভাই আমি নইলে বিষ খাবো কেনে মাকা দানো ভালো নয় ভাই আমি নইলে বিষম খাবো কেন মাকা দানো ভালো নয় আমি ভাই নইলে বিষম খাবো কেন মা বুঝি নামে করে ভাই হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া চাইয়া হেন বুঝি কান্দে মাতা পথ পানে চাইয়া এসিদাম দেরি করিস নে পাল জড়ো কর আমার মাঝে পথপানি গোপাল গোপাল বলে নয়ন দিয়ে বসে বসে কাঁদছে দেরি করছিস কেন পাল জড়ো কর সিদাম বলছে কানাই কানাই এত সুন্দর সাধুর এত সুন্দর খেলাটা ভেঙে দিবি খেলা খেলা এত সুন্দর খেলাটা ভেঙে দিবি হ্যাঁ আরেকটু খেলবো ভগবান বলছে না বাড়ি চল আগামীকাল এসে আবার খেলবো সিদাম বলছে কানাই বাড়ি গিয়ে তো সবাই তো বাড়ি ফিরবো আমরা সবাই তো বাড়ি ফিরবো বাড়ি গিয়ে যে তুই তোর মাতা যশোমতীর বাৎসল্য প্রেমে হাবুডুবু খাবি তখন আমাদের গতি কি হবে ভল কানাই বাড়ি গিয়ে তুই যে মাতা যশোমতীর প্রেমে হাবুডুবু খাবি মাতা যশোমতী তোকে ক্ষীর সরে নবনী কোলে করে খাওয়াইয়ে দেবে কিন্তু কানাই আমাদের দশা কি হবে আমরা যে তোকে বড় ভালোবাসি আমরা তোকে তো বড় ভালোবাসি রে তোকে বড় ভালোবাসি কানাই কোন প্রভাত কালে আমরা আমাদের পিতামাতাকে ছেড়ে আমরা কেন তোর কাছে ছুটে আসি জানিস কারণ তোর ওই সঙ্গটা পাবো বলে তোর সঙ্গ বড় ভালোবাসি রে যেন আমাদের সঙ্গ ছাড়া করে দিস না কানাই তোর যদি কিছু হয়ে যায় আমাদের যদি কিছু হয়ে যায় তুই আমাদের বাঁচাতে পারিস কেন তুই বাঁচা মরার মন্ত্র জানিস কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা তো কিছু বাঁচাতে পারবো না ভাই আমরা যে বাঁচা মরার মন্ত্র জানি না তোর চরণে একটাই বাসনা থাকলো একটাই বাসনা থাকলো যেন তুই আমাদের কোনোদিন চরণ ছাড়া করে দিসনি তোর ওই সঙ্গটা বড় ভালোবাসি রে সঙ্গ পাওয়ার জন্য আমরা কত দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই
ওমা আর খানিকক্ষণ আছি মা, সবাই চলে যাব। এই জীবনে হয়তো আর দেখা হবে না। ভগবানকে জানিয়ে যাও, গুরু বৈষ্ণবকে জানিয়ে যাও, আমরা যেন সাধু সঙ্গ করতে করতে, যেন বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমাদের প্রাণ পাখিটা যেন বিসর্জন, যেন বিসর্জন দিতে পারি। কানাই, এ কানাই, বাড়ি গিয়ে আমাদের উপায় কি হবে রে? আমরা যে কানাই বিহনে, আমরা কানাই বিহনে আমাদের রাত্রিটা কাটাতে হয়। আমরা চাতকের মতো চেয়ে থাকি কখন প্রভাত হবে, আর প্রভাত হলে আমরা ছুটে যাব তোর কাছে। চাতকের মতো বসে থাকি, চাতকের মতো রাত্রি অপেক্ষা করে থাকি কখন প্রভাত হবে। কেন? আমরা ছুটে যাব তোর কাছে, গিয়ে আগে আমরা আমাদের ভাই কানাইকে দর্শন করব, তোর সঙ্গ পাওয়ার জন্য আমরা ছুটে চলে যাই তোর কাছে। আর আজকে তুই আমাদেরকে বলছিস পাল জড়ো কর, বাড়ি যাবি। কানাই, জগতে আমরা তোকে কেমন ভালোবাসি জানিস? ভালোবাসা যে বহু প্রকারের হয়। কেউ তোকে ভালোবাসে পুত্র রূপে, আবার কেউ তোকে ভালোবাসে স্বামী রূপে। কিন্তু আমরা তোকে কোন রূপে ভালোবাসি জানিস? আমরা যে তোকে আমাদের জীবনের থাকতেও বেশি ভালোবাসি। আমাদের শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ নয়নের তারা। কানাই রে হরি বল। ওরে ও ভাই, আমাদের শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, কৃষ্ণ নয়ন তারা। আমাদের জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ। আমাদের জীবনে কৃষ্ণ, ভালো লাগে না রে। ওরে ও ভাই কানা, নিতাই গৌর হরি বল। আমাদের জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, কৃষ্ণ জীবন, কৃষ্ণ
কৃষ্ণ গলারো মালা। কানাই কামরা তোরে বিনা কিছু জানি না, কানাই তুই বিনা আমরা কিছুই জানি না। আমাদের জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, তোরে ছাড়া কিছু জানি না। আমাদের জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, তোরে ছাড়া কিছু জানি না। বলি জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, ছাড়া কিছু জানি না। বলি জীবনে কৃষ্ণ, মরণে কৃষ্ণ, কৃষ্ণ বিনা আনে জানি না। কৃষ্ণ গলারো মালা, কৃষ্ণ গলারো মালা। কানাই বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমাদের আর তোকে পছন্দ হচ্ছে না, না? আমাদেরকে আর পছন্দ হচ্ছে না, হ্যাঁ? তোর এই মাই কি সব হলো? তোর মা তোর কাছে সব আপন হয়েছে না? শ্রীরাম বলছে, এই কানাই, এই তোর মা যদি তোর কাছে আপন হয়, তোর মা তোর কাছে সেদিন কোথায় ছিল? মায়ের খুব তো মায়ের গর্ব করছিস, বড়াই করছিস। জানি জানি তোর মায়ের ভালোবাসাকে আমাদের বোঝা হয়ে গেছে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীতারে বেঁধে ছিল গাছে, এমন গাছে বাঁধা মা কার আছে? আমাদের মা নাই? শ্রীরাম বলছে, কানাই আমাদের মা নাই? আমাদের কি মা নাই? একটা ভাষা দুটি মানে বলছে। একবার বলছে আমাদের কি মা নাই, আবার বলছে আমাদের কি মা নাই। হ্যাঁ, তুই রাজার ছেলে, তুই যখন যা বলবি তোর কথা সব মানায়, আর আমাদের কথা সব মানায় না। ভগবান বলল, শ্রীরাম রে, তোদের হাতে ধরি, পাইয়ে পড়ি, তোরে আমার মায়ের নিন্দা করিস না। কেন জানিস? আমার মায়ের মতো মা কারে বাই আছে? আমার মায়ের মতো মা কারে বাই আছে? তাই নাকি রে, তাই নাকি? তোর মায়ের মতো মা কারোর হয় না? বলছে হয় না। আমার মা কি করেছিল জানিস আমাকে পাবে বলে? আমার মায়ের মতো মা কার বাই আছে? যে মা সন্তানের লাগি স্তন বেচে। মায়ের মতো মা কারে বাই আছে? যে মা সন্তানের লাগি স্তন বেচে। মায়ের মতো মা কার বাই আছে? ওগো সন্তানের লাগে স্তন বেচে। মায়ের মতো মা কার বাই আছে? সন্তানের লাগিয়ে স্তন বেচে। মায়ের মতো মা কার বাই আছে? আমার মা আমাকে পাবে বলে না সত্য যুগ থেকে অপেক্ষা করে আছে। কোন যুগ থেকে? সত্য যুগ থেকে। ও মা, এই যশোমতী সত্য যুগে কে হয়েছিল মা? কে ছিল? হ্যাঁ, ধরা। বাহ, তা ধরা হয়ে যখন ওই সবই তো গল্প জানেন, তা যখন স্তন বিক্রয় করেছিল কার কাছে? পরম বৈষ্ণব চূড়ামণি মহাদেবের কাছে। কোন স্তনটা বিক্রয় করেছিল? বাম স্তন। মন দিয়ে শোনেন, বাম স্তন যখন কাটছে, ডান স্তনটা কেঁদে কেঁদে বাম স্তনকে বলছে, দিদি আজকে তোর কি ভাগ্য দেখ, তুই আমি দুজনে একসঙ্গে যুগল হয়েছিলাম ধরার দেহে, কিন্তু তুই ভাগ্যের পরিহাসে তুই চলে গেলি সাধুগুরু বৈষ্ণবের সেবায়, আর আমি যেমন ছিলাম ধরার দেহে আমি তেমনি পড়ে রইলাম। একটু আমার কথা জানিয়ে যাস, আমিও যেন একদিন একদিন তোর মতো করে সেবাই লাগতে পারি। বাম পায়ে ধর ডান পায়ে ধরকে সান্ত্বনা করছে, দিদি তুমি দুঃখ পেও না, আমি যেমন সেবাই লেগেছি সত্য যুগে, আমি বলে যাচ্ছি তুমিও সেবাই লাগবে। এই ধরা হবে দাপরে কে? কে হবে গো? যশোমতী।
যশোমতীর দেহে তুমি আমি যুগল পয়ধর করে থাকবো, যুগল পয়ধর করে থাকবো। আর ভগবান যখন স্তনের দুগ্ধ যখন সেবা করবে, আমাদের কাছ থেকে যখন গোবিন্দ যখন দুগ্ধ সেবা করবে, গোবিন্দের অধর সুধার পরশে সেদিন আমাদের স্তন জনম ধন্য হবে। নিতাই গৌর হরি, ধন্য হয়ে যাবে। মায়ের মতো মা হতে হয় গো। মা হলো ক্ষেত্র মাটি, আর বাবা হচ্ছে বীজ। তাহলে বাবা যে বীজটা মাটিতে রোপণ করছে, মাটি যদি ভালো হয় তো ফসল ভালো হবে, আর মাটি যদি নোনা হয়ে থাকে ফসল জীবনেও ভালো হবে না। কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে শুধু ওই ঠাকুরকে ডাকলে হবে না, ঠাকুর আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও দাও ডাকলে হবে না। কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে আগে মাকে যে ভক্তিমতী হতে হয়, মাকে ভালো হতে হয়। মা যদি ভালো হয় তো সন্তান ভালো হবে, আর মা যদি আন হয়ে থাকে সন্তান জীবনেও ভালো হবে না, জীবনেও না। আচ্ছা বলেন তো, ভগবানের মা কটা? হ্যাঁ, দুটো। কে কে? যশোমতী, পুতনা, দেবকী। যশোমতী আর দেবকী। কিন্তু এখন একটা মা আছে, সেই মাকে কে তৈরি করেছিল জানো? সেই মাকে তৈরি করেছিল যশোমতী। মন দিয়ে শোনো, খুব ভালো জায়গা। একদিন গোপালকে খুঁজে পাচ্ছে না যশোমতী। কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, কোথায় গোপাল, খুঁজতে 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 হঠাৎ দেখতে পেলেন যে গোপাল শ্যামলী গাভীর মাঠে মুখ দিয়ে দুগ্ধ সেবা করছে। কার মাঠে মুখ দিয়ে? যশোমতী ওই দৃশ্য দর্শন করে বড় আনন্দ পেল, বড় আনন্দিত হল। যশোমতী আর দেরি না করে ওই শ্যামলীর কাছে গেল। শ্যামলীর কাছে গিয়ে শ্যামলীর মাথায় হাত বুলাইয়ে বলল, শ্যামলী রে, শ্যামলী রে, শ্যামলী, জগতে সবাই জানে আমি গোপালের মা, সবাই জানে আমি গোপালের মা, কিন্তু আমি আজ থেকে বলে গেলাম আমি হলাম গোপালের ঘরের মা, আর তুই হবি আমার গোপালের আর এক মা। কে হবে? আমি হব গোপালের ঘরের মা, আর তুই হবি আমার গোপালের আর এক মা। আমার গোপাল যখন তোদেরকে নিয়ে গোষ্ঠে গোচরণ করবে, গোষ্ঠে যায় না গোবিন্দ, যখন গোষ্ঠে গোচরণে যাবে, আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না। গোপালে যদি ঘরে থাকতো, আমি তো মা হয়ে গোপালের ক্ষুধা মেটাতাম, সেবা দিতাম, কিন্তু আমি যে তোদের শনে যাই না। আমার গোপাল সব কিছু সইতে পারে, কিন্তু ক্ষুধার জ্বালা সইতে পারে না। গোপাল বনে গিয়ে যখন যখন গোচরণ করবে, যখনই গোপালের ক্ষুধা লাগবে, তখন তুই কি করবি জানিস শ্যামলী? তুই মা হয়ে সেবা দিবি। ও তুই মা হয়ে সেবা দিবি, অতি যতন করে, মনের মতনে করে মা হয়ে সেবা দিবি। অতি যতন করে মায়ের মতন করে তুই মা হয়ে সেবা দিবি। যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। যতন করে মায়ের মতন করে মা হয়ে সেবা দিবি। বিলম্ব আর সয় না, চলো যাই ঘরে, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া পরাণ কেমন জানি, কেমন জানি করে। বলো রাম দাসে কয়,
শুনি কানাইয়ের ও বউ গো বলো রাম দাসে কয় শুনি কানাইয়ের বউ বলো রাম দাসে কয় শুনি কানাইয়ের বউ ও গো বলো রাম দাসে কয় শুনি কানাইয়ের বউ সকল রাখালো মাঝে করে উতরল হরি ও গো সকলরা খালো মাঝে পড়ে উতারল সকলরা খালো মাঝে পড়ে উতারল তাদের আনন্দ আর ধরে না গো আনন্দ আর ধরে ও না গো গো আনন্দ হরি আর ধরে না গো ও গো ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে না গো ঘরে ফিরে যাবে বলে আনন্দ আর ধরে ও না গো ঘরে ফিরে যাবে বলে শ্রীদামে সুদামে দামে বসুদামে ঘরে ফিরে যাবে বলে শ্রীদামে সুদামে দামে বসুদাম ঘরে ফিরে যাবে বলে তাদের আনন্দ আর ধরে না গো এই সীতাম দেরি করিস নে বেনুখানা বাজা কি বাজাতে বাজাতে বলছে মা বেনুটা বাজা বাজা বেনু বাজায় কেন আস্তে আস্তে বেনু বাজা দেরি করিস নে হ্যাঁ আই সীতাম আই বেনু বাজা সীতাম বলছে কানাই তুই এত বোকা হলি কেন রে কেন কেন বেনু তোর ধেনু তোর বেনু কার তোর বেনু আর ধেনুর পাল কার তোর তাহলে বেনু তোর ধেনু তোর আমি যদি বেনু বাজাই ওই বেনুর ধ্বনি শ্রবণ করে কি ধেনুর পাল ছুটে আসে হ্যাঁ কখনো বাজবে না কখনো না কানাই বাজারে বাজারে কানাই বাজারে বাজারে কানাই বাজারে বাজারে কানাই বাজারে বাজারে অগয় অধরে মু রলি লয়ে বাজারে বাজারে অধরে মুরলি লয়ে বাজারে বাজারে অগয় অধরে বেনু দিয়ে বাজারে বাজারে অধরে বেনু দিয়ে বাজারে বাজারে ভালো করে শোনেন একটা ভাষার দুটি মানে হচ্ছে না একবার বলছে কানাই বাজা বাজারে বাজারে আবার বলছে বাজারে হ্যাঁ বুঝতে পারছেন কি বলছে একবার বললো কানাই বাজারে অধরে মুরলি লোখানা বাজা বেনুখানা বাজা তাই বললেন বাজারে আবার বললেন বাজারে 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 কানাই কখন বাজাবি ভাই বল বল কখন বাজাবি ভাই কখন বাজাবি ভাই ও তুই কখন বাজাবি ভাই সাধু গুরু বাজারে কখন বাজাবি ভাই ও গো সাধু গুরুর বাজারে কখন বাজাবি ভাই সাধু গুরুর বাজারে কখন বাজাবি ভাই ও গো সাধু গুরুর বাজারে তোরে কানাই তোরে ও গো বলি সাধু গুরুর বাজারে বলি কানাই তোরে বলি সাধু গুরু তেরে বলি ওরে কানাই তোরে বলি সাধু গুরুর বাজারে কখন বা যাবি ভাই বুঝতে পারছেন কখন বাজে যা কি বলছে কখন বাজাবি 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 আবার কখন বলছে কখন বা যাবি একবার বলছে কখন বাজাবি আবার বললেন কখন বাজাবি ওই সাধু গুরুর বাজারে কখন বাজাবি কখন বাজাবি
দেরি করিস নে, বেনুখানা বাজা। ভগবানের যন্ত্র কটা জানো? 3খানা যন্ত্র, বাঁশি, বেনু, মুরলি। কে কি বললাম? বাঁশি, বেনু, মুরলি। বাঁশিখানা কার? বাঁশিখানা কার? কৃষ্ণের তো বাঁশি। কার জন্য বাঁশি? রাধা, রাধার জন্য বাঁশি। ওই এমন কালার বাঁশি, ও রাধার নাম বই আর কারো নাম জানে না। আর মুরলি কাদের জন্য? ব্রজগোপীদের আহ্বান করবার জন্য। মুরলি হচ্ছে গোপীদেরকে আহ্বান করে ডাকার জন্য। আর বেনু ধেনুর পালকে একত্রিত করবার জন্য। চাঁদ মুখে দিয়া বেনু, ও গো চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সব ধেনু ডাকিতেলা গিল উচ্চ ঈশারে, আহা মরি রে ডাকিতেলা, ধবলি শ্যামলি বলে ডাকিতেলা, আয় ধবলি আয় শ্যামলি ডাকিতেলা, ধবলি শ্যামলি বলে ডাকিতেলা, আয় ধবলি আয় শ্যামলি ডাকিতেলা, গিল উচ্চ ঈশারে। ও গো চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া স্বামী ধেনু। ও গো চাঁদে মুখে দিয়া বেনু, ভগবান আমার হরি বল। আমার ওরে চাঁদে মুখে দিয়া বেনু, নামে লইয়া সবে ধেনু ডাকিতেলা গিল উচ্চ ঈশ্বরে। ও গো ডাকিতেলা ডাকিতেলা গিল উচ্চ ঈশ্বরে। আই ধবলি বলে আইসা মনি, বলে আই ধবলি, আইসা মনি, আমাদের ঘরে যাবা সময় হলো, বলে আই ধবলি আয় শ্যামলি। আমাদের ঘরে যাবা সময় হলো, গহন বনে থাকিস না রে, আমাদের ঘরে যাবার সময় বলি হলো, গহন বনে থাকিস না রে, আমাদের ঘরে যাবার সময় হলো, বলি গহন বনে থাকিস না রে, আমাদের ডাকিস না বলি গহন বনে থাকিস না রে, ঘরে যাবার সময় হলো, বলি গহন বনে থাকিস না রে, আমাদের ঘরে যাবার সময় হলো, বলি গহন বনে থাকিস না রে, আমাদের ঘরে যাবার সময় হলো, বলে আই ধবলি আই শ্যামলি,
ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে, ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু, ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে যাই ধেনু, উচ্চ ফেলি বিশ্বের উপরে। ওমা, ভগবান যদি কাউকে ডাক দেয় আনন্দ লাগে কিনা? ধেনুর পাল যখনই ওই বেণুধ্বনি শ্রবণ করেছে, ওরা আনন্দে আত্মহারা হয়ে পুচ্ছ মানে লেজ, লেজটাকে খাড়া করে ছুটে আসছে। লক্ষ্য রাখো, ভগবান যেখানে দাঁড়িয়েছিল সমস্ত ধেনুর পাল একত্রিত হয়ে তাদের জিহ্বার তলার অংশ, গরুর দেখবেন গরুর জিহ্বার তলার অংশটা হচ্ছে ঠান্ডা নরম হয়, আর জিহ্বার উপরের অংশটা ধারালো খুর হয়। প্রত্যেকটি গাভীর পালকি করেছে গোবিন্দের দেহটা তাদের জিহ্বার তলার অংশতে লেহন করছে, মানে চাটছে। চাটতে চাটতে বলছে গোবিন্দ, ধেনুর পাল বলছে গোবিন্দ, তুমি আমাদের এমন কুলে জন্ম দিলে, তুমি একটা আমাদের বদন দিতে পারলে না? কি চাইছে? বদন। ভগবান বলতে আমি বদন তোদেরকে দেইনি? বদন দিয়েছি তো, বদন দিয়েছি বলে তোরা কচি ঘাস সেবা করছিস, তিনক তিনো হাম্বা হাম্বা রবে ডাকছিস। গাভীর পাল বলছে গোবিন্দ, তুমি আমাদের বদন দিয়েছ ঠিকই, তবে এই বদনে শুধু সেবাই হয়, কিন্তু যদি একটা কথা বলার বদন দিতে, আন কথা কুকথা নয়, যদি সেই বদন যদি তোমার নাম করতে পারতাম, যদি একটা কৃষ্ণ বলার বদন দিতে, এই কৃষ্ণ বলার বদনে কৃষ্ণ নাম করে আমাদের গাভী জনমটা ধন্য করতাম। কি কি বললি তোরা? বদন চাইছিস, কথা বলার বদন চাইছিস? হ্যাঁ ওরে, তোদের আগে কতজন বদন চেয়েছে, তাদেরকে বদন করে পাঠালাম ধরায়, কিন্তু তারা বদন পেয়ে যে আমায় ভুলে গেল। তোরা কি চাস? অমন বদন চাস? তোদেরকে আমি এক্ষুনি বদন দিয়ে পাঠাইয়ে দেব। ব্রজের গাভীগণ বললে, হে গোবিন্দ, অমন বদন আমাদের চাই না, যে বদন পেয়ে তোমায় ভুলে যাব। আমাদের যদি জন্ম করে পাঠাতেই হয়, ব্রজের পশু করেই আমাদের জন্ম দিও। কেন জানো? ব্রজের পশু হয়ে যদি জন্ম ফিরে পাই, পশু হয়ে থাকলে আপনা হতে তোমার সঙ্গ পাবো, তোমার চরণ দর্শন করব, আর তোমার চরণ ধুলি আমরা আপনা হতেই অঙ্গে মাগব না। তাই গৌর হরি। তাই অনুসার বেনু রব বুঝিয়া রাখালো সব, অনুসারে বেনু রবে বুঝিয়া রাখালো সব। আসি আমি লীলা নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে, আসি আমি লীল নিজ সুখে। যে বনে যে ধেনু ছিল ফিরে আয়া কত্র, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া কত্র কইল, যে বনে যে ধেনু ছিল ফিরে আয়া কত্র, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া কত্র কইল। চালাইল তারা চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। কেমন করে চলেছে? আজ যাবার ঘটা কি আনন্দ করতে করতে যাচ্ছে। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা, ওগো শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরা। আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে, আর শিশু চলে ডাইন বামে।
ওগো শ্রীদাম সুদাম উলুধ্বনি, উলুধ্বনি। ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নব ঘন ওগো তাহার মাঝে নব ঘন শ্যাম, তাহার মাঝে নব ঘন শ্যাম। ওগো ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু, ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেণু। পথে চলে ওগো পথে চলে করি কত রঙ্গে, পথ চলে করি কত রঙ্গে। ওগো যাতে খোরা খালো গণ আবাই আবা দিয়া ঘন, যাতে খোরা খালো গণ আবাই আবা দিয়া ঘন। বলরাম ওগো বলরাম দাসে চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে। তারা নেচে নেচে চলিল রে, তারা নেচে নেচে চলিল তারা রে। নেচে নেচে চলিল। ওগো ব্রজের পথে আলো করে নেচে নেচে চলিল রে। ওই ব্রজের পথ আলো করে নেচে নেচে চলিল। ওগো বলরাম দাসে চলু সঙ্গে, বলরাম দাসে চলু সঙ্গে। এবার যেই গোবিন্দ চলেছে না ধেনুর পালকে সঙ্গে নিয়ে, ও মা গোবিন্দ কি বাজাতে বাজাতে যাচ্ছে মা? কি বাজাচ্ছে আজকে? বেনু, বেনুর পাল বাজাতে বাজাতে গোবিন্দ চলেছে। এবার যেই চলেছে ওই বেনুর ধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী বিরোহিনী রাধারানী মনস্থির করলেন, আমি বধূত্ব বদনটা দর্শন করতে পারলাম না, সেই কোন প্রভাতে বধূ গেছে, কিন্তু মনে বড় বাসনা বধূর বদনটা আমি দর্শন করব। কিন্তু আমি যে কুলে আছি, শাশুড়ি ননদীর কুল থেকে দর্শন করা কি যায়? যায় কি? এটা যে কৃষ্ণ বাদিনীর ঘর, কৃষ্ণ বাদিনীর ঘরে কখনো কৃষ্ণ নাম করা যায় না। দর্শন তো দূরের কথা, কিন্তু আমাকে দর্শন করতে হবে। কি করে করবে? ছলনা করলেন, ছলনা। রাধারানী তার শাশুড়িকে বলছে, শাশুড়ির নামটা কি গো? সূর্পনাখা? জটিলা। শাশুড়িকে ডাকছে, মা, ও মা, আচ্ছা বলো তো মা, আজকের তিথিটা কোন তিথি? বৃহস্পতিবার দিন একাদশী। আজকে কেউ হিসাব করে নাও। অষ্টমী, আজকে মহা অষ্টমী। আবার বারে কি বার জানো? সমে জম, সমে জম, মঙ্গলে উষা, বুধে পা, যেথা খুশি সেথা যা। ও মা, আজকে এই দিনে যদি কেউ সপ্ত প্রদীপ জ্বালাইয়ে যদি কেউ আরতি করতে পারে না, তার 14 পুরুষ স্বর্গযাত্রা করে। কি বললো, কি বললো? কয় পুরুষ? 14 পুরুষ। 7 পুরুষ কইছে। 14 পুরুষ স্বর্গযাত্রা করে। আরো বলি শোনো, 14 পুরুষের মুখে জল পড়ে। সপ্ত প্রদীপ জ্বালাতে হবে, তবেই হবে। বৌমা, বৌমা, তোমার ওই বদনটা দর্শন করবার লাগে আমায় কত ছলনা করতে হয়। শোনো 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 শোনো, শুনে যাও। রবি যখন বইসে পাটে, মই গেন যমুনার ঘাটে। উলুধ্বনি। রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে। তুয়া লাগি, তুয়া লাগি, চাহি চারি পানে। ওগো তুয়া লাগি চাই চারি পানে, তুয়া লাগি চাই চারি পানে। ব্রজের ওরা খালো যত, সবে চলি যাও তো। ওগো ব্রজের ওরা খালো যত, সবে চলি যাও তো। আজও তুমি সবার পাছু কেন? ওগো আজি তুমি সবার পাছু কেনে, আজ তুমি সবার পাছু কেনে। ও বধূ, সবাই চলে গেল, আর তুমি সবার পেছনে কেন? হ্যাঁ, সবার পেছনে কেন? শোনো শোনো, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে। ও বাবা, এ কি অবস্থা গো তোমার?
একই অবস্থা দেখছি, একই অবস্থা বধূ। ছি ছি ছি, দুঃখে দুঃখের কি সেবা দেননি না কি গো? সেবা দেননি? কত সুন্দর সেবা করলে, সেবা দিয়েছেন আপনারা, তা ক্ষমতা কত হবে? এ ক্ষমতা কোথায়? অলস হয়ে গেছে কেন গো? কি সেবা দিয়েছেন আপনারা? চঞ্চলতা বলি শনে কত না হেঁটেছ বনে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছ বনে, চাঁদে মুখ গেছে শুকাইয়া, তোমার চাঁদে মুখ গেছে শুকাইয়া, চাঁদে মুখ গেছে শুকাইয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুলো গো আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুলো খাইয়া, আলিশ করো তাহা গিয়া, আলিশ করো তাহা গিয়া, আলিশ করো তাহা গিয়া। শোনো শোনো ও বধূ শোনো, আমার একটা মনে খুব বাসনা জেগেছে। কি বাসনা জানো? তুমি যখন আমার মন্দিরে যাবে, আমি তোমাকে কোথায় শয়ন দেবো জানো? যেখানে সেখানে শয়ন দেবো না। ও মায়েরা কোথায় শয়ন দেবে? আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক, ওগো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক, ওগো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। বাজাচ্ছে না তো? আরে বাজা, বাজাবি তো, জোরে বল, জোরে বল। ভুলভাল বললে লোকে মারবে না? আচ্ছা বাবা, আমি কি ভুল পথ গেয়েছি? আপনি বলেন, আপনারা বলেন, আমি কি ভুল পথ গেয়েছি? আরে ভুল বলছে কেন? বাবা তো ভুল না বলছে, বাবা তো কীর্তনী, বাবা তো না বলছে, পিছনে দেখি বাবা তো বাবা কীর্তনী। ভুল হয়নি। রসের কি বালিশ হয়? রসের তো গুড় হয়, পাটালি হয়। আমি বলেছি আশেপাশে রসেরও বালিশ, তা ভুলটা কোথায়? ভুল গেছি আমি? রসের বালিশ হয়, বাবা তো না বলছে। এই যে এই যে বাবাকে সঙ্গে বোঝো। আমার রসের বালিশ হয়। তাহলে এমা আপনি তো চেয়ার দলে হয়ে যাচ্ছেন কেন গো? সে কি ও মায়েরা, আমি কি ভুল গেয়েছি? তাহলে এই ভুল বলছে, আমি ভুল গাচ্ছি বলছে, বলছে রসের নাকি বালিশ হয় না। বালিশ তুমি কি প্রশ্ন করছো? রসের বালিশ। আমি বলেছি আমারও হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসেরও বালিশ। ইনি বলছেন ভুল। ভুল বাবা, ভুল হয়েছে। রসের বালিশ এ বালিশ সে বালিশ নয়। এ কোন বালিশ জানো? একটা হলো ভক্তি আর একটা হলো প্রেম, বিশুদ্ধ ভক্তি আর একটি হচ্ছে প্রেম। এই দুটো হচ্ছে রসের বালিশ, বুঝলে খোকা? আশেপাশে রসের বালিশ উলুধ্বনি, ওগো আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। শোনো শোনো, তোমাকে আমি যখন শয়ন দেবো না আমার হৃদয় ঘরে, তখন আমি কি করব জানো? হ্যাঁ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে সুদিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব। ওগো তাহাতে সুদিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে বনের রয়ালি, দূরে যাবে বনে রয়ালি, দূরে যাবে বনে রয়ালি। শোনো শোনো শোনো, এখন আমি ঘরে যাই কেন জানো? এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি। ওগো এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে। সকা সব করো লোপায়ান, সকা সব করো লোপায়ান। কহে দাস- কহে দাসে যদুনা পুরা ও মনের সাদে, কহে দাসে যদুনা পুরা ও মনের সাদে। পাছে তুমি ওগো পাছে তুমি করো হো গমন, পাছে তুমি করো হো গমন। রাই, এখন আমি বাড়ি যাই, আমার মাঝে অপেক্ষা করে বসে আছে। হ্যাঁ, তোমার সাথে তো মিলন হবে, আমাকে এখন বিদায় দাও। তাই প্রাণ গোবিন্দ রাধারানীর মন্দির ত্যাগ করে রাধারানীকে দর্শন দিয়ে মায়ের কোলে গেল। যশোমতী মায় আমার রাম কানুকে ফিরে পেয়ে মনে বড় আনন্দ জেগেছে। আর দেরি না করে রাম কানুকে বসাইয়ে আরতি করছে। নন্দ দুলালো বাছা যশোদা দুলাল, নন্দ দুলালো বাছা যশোদা দুলাল।
থাকে কাহারো ছাবাল রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী রতন প্রদীপ লইয়া আইল নন্দরানী ওগো গদ গদ কণ্ঠে না নিকষায়ে বাণী গদ গদ কণ্ঠে নিকষায়ে ওগো রাধে 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 রাধে। আর মনে পড়ে ভুলে গেছে আমার অপরাধ। ওটা তো ভিক্ষার হরিবাস, তা বাড়ি চলে যাবেন না? আমার বাবারা যাবে আপনাদের কাছে, দুয়ারে যাবে, কৃপা করে ভিক্ষা দান করবেন। শোনেন, এখানে ভিক্ষা দিলে রামগোপালের, এখন তো রামগোপালের সেবা হবে, হ্যাঁ রামকানাইয়ের সেবা হবে এখন, এই সেবায় ভিক্ষা দেবেন কৃপা করে। যার যা মনের বাসনা সব পবিত্র পূরণ করবে। শোনেন, কেউ যদি খুশি মনে 50 টাকা ভিক্ষা দিতে পারেন, 50 টাকা, হয়তো 50 টাকা দিতে আমাদের হয়তো গা কাঁপছে, কিন্তু ওই 50 টাকা ভগবান যে কখন কোন সময়ে আপনাকে ডবল সুদ দিয়ে ফিরিয়ে দেবে আপনি নিজেই জানতে পারবেন না। কৃপা করে দান করুন, বাবার ভিক্ষায় যান, ভিক্ষায় যাও, নাও। কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো কোন বনে গিয়াছিলি ওরে রামে কানু আজি কেন শুনি নাই তোর চাঁদে মুখের উলুধ্বনি। আজও কেন শুনি নাই গো চাঁদে মুখে বেন ওগো খিরি স্বর্ণবনি দিলাম অঞ্চলে বাঁধিয়া বলিখির স্বরে ননি দিলাম অঞ্চলে বাঁধিয়া আজি বুঝি কিছু খাও নাই রে বাপ শুকায়ে চেহিয়া আজি বুঝি কিছু খাও নাই রে বাপ শুকায়ে চেহিয়া বনে যেতে দেব না রে বনে যেতে দেব না রে বলি ওরে আমার সোনারে গোপাল আর বনে যেতে দেব না রে বলি ওরে আমার সোনার গোপাল বনে যেতে দেব না রে বলি আজ বুঝি কিছু খাও নাই রে বাপ শুকায়ে জয় রাধে। আজি বুঝি কিছু খাও নাই রে বাপ শুকায়ে চেহিয়া রাধে রাধে। যশোমতী মা গোপালকে ফিরে পেয়েছে, রামকানুকে বসাইয়েছে এক জায়গায়, বসাই আজকে রামকানুকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করলেন। মায়েরা, সবার ঘরে গোপাল আছে তো? গোপাল কম বেশি সবার ঘরে গোপাল আছে, হ্যাঁ মাথায় রাখবেন। যখন গোপালকে সেবা দেবেন সবাই মাথায় কিন্তু ঘোমটা দেবেন। কিবা নারী কিবা পুরুষ, আমাদেরকে ভাবতে হয় আমরা হচ্ছে সবাই গোপী পতি গোপী। কেন গোপী হয়ে ভজন সাধন করতে হয়, পুরুষের ভাবে নয়। হয়তো ভাববেন আমি পুরুষ, আমি কেন মাথায় ঘোমটা দেবো গো? না, ভজন সাধনের মূল অর্থ হলো আমরা হলাম সবাই গোপী। রাধাবাব গোপী প্রেম আপন মাধুরী তিন বাঞ্ছা পুরাইতে এলো আমার গৌর হরি। হ্যাঁ, সবাই মাথায় ঘোমটা দেন, দিয়েছেন তো ঠান্ডায়, হ্যাঁ আগে দেবেন। আরতি করে নন্দরানী, সবাই উলুধ্বনি। ওগো আরতি করে নন্দরানী গোপাল মুখ হে রে গাওত নবনা গোরে শিশু গণ করো তারি ওগো আরতি জয় রাধে। করে নন্দরানী গোপাল মুখ হে রে গাওত নবনা গোরে শিশুগণ কর তালি মায়ামার পঞ্চপ্রদীপে আরতি করে বলি পঞ্চ প্রদীপে আরতি করে ওগো রামে কানায়ের বদন
পঞ্চপ্রদীপে আরতি করে ও গো রামে কানাইয়ের বদন পঞ্চপ্রদীপে আরতি করে ও গো রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্পরচিত থারে সুন্দরী গণ হলো তরে শেষ গণ গণদানি ও গো রম্ভা ফল ঘৃত প্রদীপ পুষ্পরচিত থারে সুন্দরী গণ হলো তরে শিশুগণ করো তালি তারা সবাই মিলে ও গো রামে কানাইয়ের বদন হেরে সবাই মিলে জয় জয় বলে কানাইয়ের বদন হেরে সবাই মিলে জয় দেয় গো। ওগো রাখি সিংহা বেলো যশোমতী মাই বলে নীল দন ভাই মঙ্গলা পৌঁছ নন্দ ঘোষে জগদানন্দ গায়। ওগো রাখি সিংহা বেলো যশোমতী মাই বলে নীল দন ভাই মঙ্গলা পৌঁছ নন্দ ঘোষে জগদানন্দ গায় গো মায়ের কোলে মিলন হলো বলে মায়ের কোলে মিলন হলো ও গো রাম কানু কোলে বসলো মায়ের কোলে মিলন হলো বলে রাম কেন কোলে বসলো মায়ের কোলে মিলন ও গো রাম কানু কোলে বসলো সবাই মিলে যাই দাও গো জয় দা বসলো সবাই মিলে জয় দাও ও গো রাম কানু কোলে বসলো মায়ের কোলে মিলন হলো। জয় জয় শ্রী রাধে। যশোমতী মা ক্ষীর স্বর্ণবনী নিয়ে এসে রানীভাসী আনন্দ সাগরে বামে বসাইয়া শ্যাম দক্ষিণে বসাইয়া রাম চুম্বদায়ী মুখ সুধা বরে ক্ষীর নিসারো আনি আসে থর থর আগে দেয় রামের বদনে পাছে কানি রানাইয়ের মুখে পরে দেয় মহাসুখে ভোজন হইল অতি সপয়ন। ক্ষীর স্বর্ণবনী দিয়ে আজ মায়ের করে যুগল দিলাম। ভালো থাকবেন। রাধে।